হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল কাজিন ক্লিক। কেমন আছো তোমরা সবাই? অনেক দিন পর আবার একটা লং ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের কাছে। আজকে আমরা কোথায় যাচ্ছি সেটাই ভাবছো তো? বলছি একটু ওয়েট করো। আজকে আমরা যাচ্ছি এসপ্ল্যানেড শপিং করতে, অফকোর্স। সেই জন্য আমরা চলে এসেছিলাম মেট্রো স্টেশনে। দেখতে দেখতে আমাদের মেট্রো চলে এসেছিল জলদি। ব্যাস ঝটপট জলদি উঠে পড়লাম মেট্রোতে। পয়লা বৈশাখ তো চলেই এলো, আর জাস্ট কটা দিন বাকি, তাই ভাবলাম একটু শপিং করে আসি। বাংলার নতুন বছরে একটা নতুন জামা কিনবো না, এটা কি হতে পারে বলো? আর তার উপর চৈত্র সেলের মার্কেটে বাজার করার মজাই আলাদা। গল্প করতে করতে বুঝতেই পারিনি, দেখো আমরা কখন পৌঁছে গেছি এসপ্ল্যানেডে। চলো এবার শপিং শুরু করা যাক। এখানে সব সময় ভিড়, যে কোনো সিজনে আসি আমি ভিড়ই দেখতে পাই। তারপর এখন তো আবার সেলের বাজার, আরো বেশি ভিড় হয়। আজকে গেছিলাম আমাদের গার্ল গ্যাং এর সাথে, আমি প্রতীক্ষা আর আনিশা। আর অ্যাজ অলওয়েজ আমি খ্যাবামো করবো না, হিহি হাহা করবো না, এটা কি হতে পারে? গিয়েই আমাদের চোখ পড়ে যায় এই সুন্দর জুতিগুলোতে, বাট প্রাইসটা খুবই বেশি বলছিল, তাই আমরা আর কিনিনি। সত্যি কথা বলতে প্রথমে জাস্ট টাইম পাস করছিলাম আমরা। প্রথমে গিয়ে জাস্ট আমাদের কাজ হলো গোটা মার্কেটটা একটা রাউন্ড মারবো, তারপর ডিসাইড করবো আমাদেরকে কি কিনতে হবে। এদিক ওদিক দেখতে যাচ্ছিলাম। আমাদের তো একটা ব্যাগ কেনার ছিল, বাট ভাবছিলাম কোন দোকান থেকে নিলে বেটার হয়। অনেকগুলো দোকান ঘুরে অনেক রকমের ব্যাগ দেখে তারপর অনেকটা বার্গেনিং করে তারপর আমরা ব্যাগগুলো কিনেছিলাম। কি ব্যাগ কিনেছিলাম সেগুলো কিন্তু লাস্টে দেখাবো, প্লিজ লাস্ট অব্দি দেখো ভিডিওটা। কিন্তু আমার কেনা হয়ে গেল, প্রতীক্ষা আনিশার ব্যাগ কেনা তখনও বাকি ছিল। বয়সে বড় হয়ে গেলেও এই খেলনার প্রতি আকর্ষণ আমার এখনো আছে। এই গরমে এত ভিড়ে শপিং করা সত্যি অনেক কষ্টকর ব্যাপার। তারপর আমরা চলে গেছিলাম গার্লস হেভেনে। এত কালেকশন, এত সুন্দর ডিজাইন, চোখই সরানো যাচ্ছিল না এক একটার থেকে। কোনটা ছেড়ে কোনটা নেব ওটাই ভাবছিলাম। একবার তো ইচ্ছে করছিল পুরো দোকানটাই তুলে নিয়ে চলে যায়, কিন্তু টাকা নেই আমার কাছে এত। ওখান থেকে অনেক কষ্টে চোখ সরিয়ে আমরা চলে যাই কিরিং কিনতে। সুন্দর অ্যাফোর্ডেবল প্রাইসে অনেক ইউনিক কিরিং ছিল ওখানে। একটু বার্গেন করার পর 2-3টে ভালো কিরিং নিয়ে আমরা এগিয়ে পড়ি। এবার কি কিনবো ওটাই ভাবছিলাম। তো হাঁটতে এগোতে আমাদের চোখে পড়ে কিছু সুন্দর ক্লাচার্সের দোকানে। বেশ সুন্দর ইউনিক কালেকশন ছিল, দামটাও ঠিকঠাকই ছিল, খুব একটা বেশি ছিল না। আমি আর আলাদা করে কোনো ক্লাচার্স কিনিনি। এবার ক্লাচার্স কিনলে মা আমাকে ঘর থেকে বার করে দেবে, এত স্টক করে দিয়েছি কিনে কিছু বলার নেই। এখন এই সুন্দর বো ক্লিপস গুলো অনেক ট্রেন্ডে চলছে। দেখলাম প্রচুর কালেকশন ছিল এসপ্ল্যানেডে। 50 রুপিস থেকে স্টার্টিং ছিল এক একটা। এত কালেকশন দেখার পর কিছু বুঝতেই পারি না কোনটা নেব আর কোনটা না। এসপ্ল্যানেড যখন এসেছিলাম তখন বাজছিল ঘড়িতে 4টেই। দেখতে সন্ধেও হয়ে গেল, তখনও আমাদের শপিং শেষ হয়নি। এই জন্যই হয়তো ছেলেরা মেয়েদের সাথে শপিং করতে আসতে চায় না। এসপ্ল্যানেড আসবো 30 টাকা ইয়ারিং কিনবো না, এটা কি হতে পারে? তাই 3-4 জোড়া ইয়ারিং কিনে আমরা চলে যাই সানগ্লাস নিতে। এসপ্ল্যানেডে শপিং করতে এসে আমার ওয়ান অফ দ্য মোস্ট ফেভারিট খাবার হলো এই মাসালা কর্ন। 40 রুপিসে খুবই টেস্টি এবং হেলদি খাবার। তোমরা যখন এসপ্ল্যানেড আসবে শপিং করতে প্লিজ এই মাসালা কর্নটা ট্রাই করো, হেভি টেস্টি খেতে। এতক্ষণ ধরে শপিং করার পর আমার এনার্জি লেভেল তো শেষ, কিন্তু এখনো তো নতুন জামা কেনা বাকি। তাই অনেক কালেকশন দেখার পর সুন্দর দেখে আমি একটা কুর্তি কিনেছিলাম। আমি আনিশা প্রতীক্ষা সবাই কিনেছিলাম, সেগুলো তোমাদেরকে সব লাস্টে গিয়ে দেখাবো। তাই ভিডিওটা এন্ড অবধি দেখতে হবে। কিন্তু কুর্তিগুলোর প্রাইস এমন কোনো বেশি ছিল না, সব 200-300 এর মধ্যেই ছিল। অনেকগুলো কুর্তি দেখে দাদার সাথে অনেক বার্গেনিং করার পর আমরা এক লাস্ট 3টে কুর্তি কিনেই নিই নিজেদের জন্য। প্রতীক্ষার এই কুর্তিটা খুব পছন্দ হয়েছিল, তাই ও বারবার ঘুরে এটাই দেখছিল এবং লাস্ট অব্দি এটাই কিনেছিল। সব শপিং শেষ করে সব এনার্জি লস করে আমরা এবার বাড়ি ফিরে আসি। ফিরতে প্রায় আমাদের 9:30 বেজে যায়। ভাবতে পারছো 4টে থেকে 9টা আমরা শুধু শপিংই করে গেছি। এত গরমের মধ্যে এত এক্সস্ট হয়ে গেছিলাম যে আর পায়ে হেঁটে পিজি অব্দি যাওয়ারও এনার্জি ছিল না। প্রতীক্ষা এদিকে ফ্রাস্ট্রেটেড হয়ে নিজের ফ্রাস্ট্রেশন আরিশার টেডি বিয়ারের ওপর বার করছিল। বাট যাই হোক, এবার তোমাদেরকে দেখানোর পালা আমরা 4টে থেকে 9টা অব্দি কি শপিং করেছিলাম। স্টার্টিং উইথ আ স্লিং ব্যাগ, এটা প্রতীক্ষা কিনেছিল, ও অনেক পছন্দ করে কিনেছে। এটার প্রাইস ছিল 300 রুপিস।
অনেক কষ্টে এদের দুজনকে রাজি করিয়ে বসিয়েছিলাম ভিডিওটা বানানোর জন্য। তারপর ছিল এই ব্যাগটা, যেটা আনিশা কিনেছিল মাত্র 100 রুপিজে। 100 রুপিজের মানে ব্যাগটা বেশ সুন্দরই ছিল। তারপর আনিশারই ছিল আরও একটা ব্যাগ, যেটা ছিল ব্ল্যাক কালারের, সেম মডেল প্রতীক্ষার মতোই ছিল, জাস্ট কালারটা ডিফারেন্ট ছিল। ও ব্ল্যাক কালার নিয়েছিল, এটার প্রাইসও সেম 300ই ছিল। আনিশা আরও একটা পিঙ্ক কালারের ব্যাগ নিয়েছিল গিফট দেওয়ার জন্যে, ওটার প্রাইসও ছিল 300 রুপিস। সবাই তো ব্যাগ কিনেছে, তাই ভালো আমি কেন বাদ থাকি, তাই আমিও একটা স্লিং ব্যাগ নিয়ে নিয়েছিলাম 300 রুপিসেই। জাস্ট আমার মডেল আর কালারটা ডিফারেন্ট ছিল, যেহেতু আমি ব্ল্যাক লাভার তাই আমি ব্ল্যাক নিয়েছিলাম। পর প্রতীক্ষার আমি দুটো সানগ্লাস নিয়েছিলাম 100 রুপিস ইচ করে। কি সুন্দর লাগছে না আমাদের দুজনকেই দেখতে। এরপর আমরা অনেকগুলো ইয়াররিংস কিনেছিলাম, বাট এত দূর থেকে ক্যামেরায় ভিজিবল হয়নি, বাট আমি ক্লোজলি দেখিয়ে দেবো লাস্টে। এগুলো সব 30 রুপিস ইচ করেই ছিল। এরপর আমি কিনেছিলাম এই সি গ্রিন কালারের একটা সুন্দর মেকআপ ব্যাগ মাত্র 120 রুপিসে। তারপর তোমাদেরকে দেখাচ্ছি আমরা কি কি কুর্তি কিনেছিলাম। এই কুর্তিটা হলো প্রতীক্ষার, সুন্দর একটা ব্লু কালারের কুর্তি নিয়েছিল 200 রুপিসে। আর এর পরেরটা ছিল আনিশার, এটারও প্রাইস সেম 200 রুপিস ছিল। প্রত্যেকটা কুর্তি পিওর কটন কুর্তি ছিল, যেহেতু এত গরম তাই আমরা কটনই বেশি প্রেফার করেছিলাম। আর লাস্ট এই কুর্তিটা ছিল আমার, এটার প্রাইসও 200 রুপিস ছিল। আনিশা আবার একটা শর্ট কুর্তি কিনেছিল, ওটাও বেশ সুন্দর ছিল। তোমরা কারা কি কি কিনলে এবছর পয়লা বৈশাখে আমাকে কমেন্টসে জানিও, কিন্তু ভুলে যেও না আবার। ভিডিও ভালো লেগে থাকলে প্লিজ ডু লাইক, শেয়ার, কমেন্ট আর প্লিজ সাবস্ক্রাইবটা করে দিয়ে যেও। দেখা হচ্ছে এমনি আরো ভিডিও নিয়ে। টাটা।